হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর এখন বাজে দুপুর 12টা। একটু বেরোতে দেরি হয়ে গেছে বলে গাড়িতেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আজকে আমাদের পাশের শহরে যাওয়ার জন্য। তো আমরা তো জানোই শীঘ্রই ইন্ডিয়া যাচ্ছি। তো ইন্ডিয়া যাওয়ার জন্য তো অনেকটা টাইম লাগে ফ্লাইটে। তো একটু কমফোর্টেবল জামা কাপড় হলে খুব সুবিধা হয়। তো আমি তার জন্য আমাদের যে শহর সেখানে অলরেডি উইনার্সে খুঁজেছি, সেরকম পছন্দ মতো কিছু পাইনি। তার জন্য পাশের শহরে যাব। পাশের শহর থেকে গিয়ে একটু দেখে ভালো মতো কিছু একটা কিনে নিয়ে আসবো, তার জন্যই বেরোচ্ছি। যেহেতু এখন একদম প্রায় কাছাকাছি চলে এসছে সময়, তো তাড়াতাড়ি করে সবগুলোই করতে হবে কাজ, যা গোটানো গাটানো আছে, প্লাস প্যাকিং প্লাস এভরিথিং। তো এখন আমরা আছি পেট্রোল পাম্পে। পেট্রোল ভরে নিই, কারণ এখান থেকে মোটামুটি 40 মিনিটের মতো ড্রাইভ করে যেতে হবে। তারপরেই আমরা পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি ওই শহরটাতে। আর এসে আমার বহুত জোর খিদে পেয়ে গেছে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তো এসে আমরা একটুখানি এদিক ওদিক গোল গোল ঘুরছিলাম। এবার খিদে পেয়ে গেছে যেহেতু, তাই সামনেই ম্যাকডোনাল্ডস দেখে আর নিজেকে আটকাতে পারছি না। তো কেনাকাটি পরে থাক, পরে কেনাকাটি দেখা যাবে, যা কেনাকাটি রয়েছে। আগে হচ্ছে ওখানে ম্যাকডোনাল্ডস রয়েছে, ওখানে যাব। তো আমরা এখন ভেতরে যাব, চলে এসেছি ম্যাকডোনাল্ডসের সামনে। আর আমি তো গাড়িতে একদম খেতে অপছন্দ, আমি একদমই পছন্দ করি না। আর আমার বর একদমই দোকানে যেতে চায় না। তো আমি ভেতরে গিয়ে খাবো, অবভিয়াসলি আমার মর্জি চলবে। তো চলো ভেতরে যাওয়া যাক আর অর্ডারটা করা যাক। আগে অর্ডার করে নিই, তারপর দেখাচ্ছি কি কি খাবো। আর প্রত্যেকবারে একই খাবার খাই, সো বাকি কিছু সেরকম এক্সট্রা হবে না। তো আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে, অলরেডি অর্ডার করা হয়ে গেছে। আমার বর অর্ডার আনতে গেছে। আর এটা হচ্ছে সিটিং এরিয়া, যেখানে আমি অপেক্ষা করছি এখন আমার খাবার আসুক, তারপর আমি খাবো। তো এই হচ্ছে আমার খাবার দাবার। তো আমার প্রচুর খিদে পেয়েছে, ওর এখনও খিদে পায়নি। ও শুধু কফি অর্ডার করেছে, যেটা আসেনি এখনও। তো ও পরে যদি খিদে পায় তখন খেয়ে নেবে। তো আমি নিয়েছি অ্যাজ ইউজুয়াল বার্গার। এটা হচ্ছে চিকেন নাগেট, এটা কোল্ড ড্রিঙ্কস, এর মধ্যে একটা কি একটা সস দিয়েছে। আর এটা হচ্ছে কেক। তো আমি তো খাচ্ছিলাম আমার খাবার, তার মধ্যে ওর কফিটা দিয়ে গেছে। কফিটার কাপটাকে কি সুন্দর করেছে ক্রিসমাসের থিমের জন্য, কি সুন্দর। এমনি টাইমে তো একটা ব্রাউন কালারের দিয়ে রাখে, কিন্তু এই ক্রিসমাস আসছে যেহেতু, তার জন্য এইরকম ডিজাইনওয়ালা করেছে। এই কিউটটা। এই যে স্যান্টা ঢুকতে যাচ্ছে, ঢুকতে পারছে না। যাই হোক, এবার আমি খেয়ে নিই। চলো খেয়ে দে, তারপর শপিং। উই, তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা এই এখানেই কাছেই আছে মার্কস বলে ওই জামা কাপড়ের দোকানটা, ওখানটাতে। তো আমরা ভেতরে চলে এসেছি দোকানের। এখানে সব শীতের, অবভিয়াসলি ঠান্ডা পড়ে গেছে তো শীতেরই জামা কাপড়। আর অনেক সময় ভালো ভালো অফার থাকে, প্লাস ভালো ভালো মেটেরিয়ালসগুলো থাকে। তো ওমেনটা ওদিকটাতে আছে, চলো একবার দেখে আসি ঘুরে। আর মেন্সটা ওই সাইডটাতে। তো ও ওইদিকে রয়ে গেছে, আমি এদিকে চলে এসেছি। এখানে জামা কাপড়ের তো কোনো অভাব নেই। আমার তো ওর গায়ে যে জামাটা সেটাই বেশি ভালো লাগছে, কিন্তু এর দামও প্রচণ্ড বেশি। এই জ্যাকেটটার দামই $80, $80। 5000 টাকার জ্যাকেট, বাবা থাক, দরকার নেই, আমি অন্যদিকে যাই। তো আমি খুঁজতে খুঁজতে একটা কর্নার এসেছি, যেখানে আমি যে টাইপের চাইছিলাম, যে এই ওপরের টপটা প্লাস ম্যাচিং একটু প্যান্টও থাকবে, সেই রকম টাইপের কিছু কমফোর্টেবল। তো এটা খুবই কমফোর্টেবল মনে হচ্ছে দেখে, আর ম্যাটেরিয়ালটাও খুব ভালো। তারপর যখন আমি দামটা দেখলাম তখনই আমার কাজ হয়ে গেছে। তো এই টপটা, এই খালি টপটার দাম $40, মানে $40, সরি। আর এটাও $40, প্যান্টটা, মানে দুটো আলাদা আলাদা কিনতে হবে, একসাথে নেই। তো 40, 80, মানে 5000 টাকার সেট। 5000 টাকার জামা পরে আমি প্লেনে যেতে পারছি না, থ্যাংক ইউ। এত বড় লোক আমি এখনো হইনি, আর কোনোদিন এত টাকা হয়ে গেলেও আমি পরবো না, কোনো মানেই হয় না। তো মার্কসে তো কিছু পাইনি, তারপর চলে এসেছি ডিরেক্ট উইনার্সে, মানে চিরজীবনের সঙ্গী আমার উইনার্স। আর পাশে হাডসন বেও আছে, কিন্তু হাডসন বেও তো দাম বেশি। উইনার্সে আগে দেখিনি, না পেলে তারপর যাবো ওখানে। তো চলে এসেছি আমি আবার উইনার্সের মধ্যে। তো এবার উইনার্সের মধ্যে থেকে দেখি আমি যেরকম জামা প্যান্টওয়ালা জামা চাইছি সেটা পাওয়া যায় কিনা।
এখানেই পাওয়া যাওয়াটা তাও পসিবল আছে, কিন্তু অন্য জায়গায় যা দাম বাপরে বাপ, এখানে তাও দেখে একটু সহ্য করা যাবে, কিন্তু বাকিগুলো সহ্য করা যাচ্ছে না। তো চলো একটু খুঁজে নিই, খুঁজে টুজে যদি পাই তারপর দেখাচ্ছি, নইলে কি দেখাবো, এক গাদা জামা কাপড় দেখাতে পারি, যা শেষ হবে না এখানে যদি দেখানো শুরু করি জামা কাপড়। সো যেটা আমি কিনতে চাই সেটা খুঁজে পেলে তারপর দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি যেহেতু জামা প্যান্ট একই কালারের কিনতে চাইছিলাম, তো প্রথম কথা তো খুঁজে পাচ্ছি না, কিছু পেয়েছি এরকম টাইপের, যেটা প্যান্ট আর জামা রয়েছে, দামটা একটু বেশি আছে আমার বাজেটের থেকে, তাও ঠিক আছে। এটা রিবকের আছে, কিন্তু এটা হুডি নেই, আমি আবার হুডিওয়ালা চাই, কেউ যেন রাস্তাঘাটে জ্বালাতে না পারে, হুডি পরে থাকলে কেউ আর ডিস্টার্ব করবে না। তো এখানে দুটো কালারই অপশান আছে, একটা হচ্ছে এরকম কালো আর একটা হচ্ছে এরকম ক্রিম কালার। তো আমি সাইজটা বুঝতে পারছি না বলে এটা এখন ট্রায়াল করে দেখতে যাবো, ট্রায়াল করে দেখি যে কোনটা আমার হবে, তারপর দেখাচ্ছি কোনটা নিলাম। তো এটা এই জামাটা আর এই প্যান্টটা মিলে এটা নর্মাল যখন মানে নর্মাল প্রাইস যেটা সেটা হচ্ছে $125, মানে 7,500 টাকা দাম। কিন্তু এখন অফারে একটা অফার দিয়েছে ওদের, ক্রিসমাস অফারে। তো সেই ক্রিসমাস অফারে দামটা কোথায় গেল, দাম পড়ছে $40। তো ধরো আরও একটু হয়তো জিএসটি ফিএসটি পড়বে, সেটা বাদ দিয়েও যদি আমি বলি মানে 2,500 টাকা। তো 2,500 টাকাই অনেক আমার কাছে, 7,500 টাকা দিয়ে যদি কিনতাম তো আমি জীবনেও কিনতাম না। তো 2,500 টাকা, তাই বুকে অনেক ব্যথা লাগছে, তাও কিনছি, কিছু আর করার নেই, জামা কাপড় নেই আমার। প্রত্যেকটা মেয়ের মতো আমারও জামা কাপড় থাকে না কোথায় যাওয়ার আগে, তাই এটা কিনতে হবে এখন। চলো এটা এখন বিল পে করার আগে আমার বরের একটু গ্লাভস দেখে আসি, ওর গ্লাভস লাগবে, সেটা দেখার পর তারপর বিল করতে চাই। তারপর আমরা ছেলেদের সেকশানে এসেছি, আর এখানে হচ্ছে যত গ্লাভস এগুলোর জায়গা, যা কেলো গ্লাভসই ফেলে দিল। এখানে সব ও চেক টেক করে দেখছে, তো এতগুলো যতগুলো দেখেছে তার মধ্যে থেকে এই লেভিস যে আছে এটার এই গ্লাভসটা পছন্দ হয়েছে। এটার দাম হচ্ছে $25, মানে ওই তোমার 1,500 টাকার মতো। এটা হচ্ছে 1,500 টাকার গ্লাভস। সব কিছু এত দাম কেন ভাই, ইতনা দাম কাহে? যাই হোক, কিছু করার নেই, এটা যে তোর লাগবে তো এটা নিয়ে নিচ্ছি। আর চলো এবার ওই দিকটাতে যাই। তারপর এসেছি কসমেটিক্সের সেকশানে, এখানে সবই মেয়েদের জন্য অবশ্যই এক গাদা, কিন্তু আমার বরের একটা লিপ বাম দরকার, তো সেই জন্য এই ন্যাচারাল লিপ বামটা নিয়েছি। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের আছে, আমি দেখলাম 100% ন্যাচারাল বলছে। তো এটার দাম পড়ছে $7, ওই 400-450 টাকার মতো পড়বে। 3টে আছে, তো ওর জন্য একদম হয়ে যাবে, পুরো উইন্টার কাটিয়ে দেবে 3টে দিয়ে। এটার মধ্যে আমি আর হাত দেবো না। আর এতগুলোর মধ্যে থেকে আমি এটা পছন্দ করেছি, লিপ অয়েল, যেটা হচ্ছে সুইট লাগবে। আমি এটা কখনো ব্যবহার করিনি, প্রথমবারই ব্যবহার করব। তো ভাও ওর জন্য $7 3টে পেয়েছি, আমার $7 একটা। এখানে অপশান আছে, তো আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল কেনার, তা আজকে কিনে নিই, দেখি লাগিয়ে কেমন লাগে। তো হয়ে গেছে আমার উইনার্স থেকে কেনা। তো আমার এটা যেই 40 টাকা ছিল সেটা $44 হয়ে গেছে, মানে $4 এক্সট্রা পড়েছে। যাই হোক, ওই 2700 টাকার মতো পড়েছে জামাটা। আর ওর গ্লাভস ওগুলো নিয়ে আর দুটো লিপ বাম নিয়ে $40 পড়েছে। ভাবো, এইটুকু কিনেছি $80। তো আমাদের কেনাকাটা তো হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি বাড়ির জন্য, এখান থেকে আধ ঘন্টার মতো লাগবে অবশ্যই। তো চলো এবার বাড়ি ফেরা যাক, রাত হয়ে যাচ্ছে, 5টা বাজে, কিন্তু বাইরে দেখলে মনে হবে যে 9টা-10টা বাজে। তো কিছু করার নেই, তো যাওয়া যাক এবার বাড়ির দিকে। তো কেনাকাটার মধ্যে আর সেরকম কিছু বাকি নেই, যাওয়ার সময় যেইটুকু স্ন্যাক্স বাগেরা দরকার সেইটা নেওয়া ছাড়া মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি। এবার শুধু একদিন ব্যাগটা প্যাক করতে হবে আর একটু ক্যালেন্ডারে দাগ দিতে হবে, ব্যাস মাস শেষ হতেই আমরা দেশে। তো যাই হোক, এখন বাড়ি ফেরা যাক, গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক কিছু। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।